নিট পরীক্ষার 24 সালের ওয়েস্ট বেঙ্গলের সিট অ্যালটমেন্ট হলো ফার্স্ট রাউন্ডে। প্রথম রাউন্ডে ইউআররা যে কাট অফ গেল সেটা 39,522 জলপাইগুড়ি। ওবিসি এ 43,615 ঝাড়গ্রাম। ওবিসি বি 48,433 জলপাইগুড়ি। ইডাব্লিউএস 1,552 জলপাইগুড়ি। এসসি 1,54,275 জলপাইগুড়ি। এসটি 6,12,964। এইবার দেখো ইউআরদের যেটা আমি বলেছিলাম তোমাদের 37 আমি ধরিয়ে দেব, যদি ফার্স্ট রাউন্ডে না পারি অন্তত থার্ড রাউন্ডে ধরিয়ে দেবো। তোমরা জানোই এই সেকেন্ড রাউন্ডে কাট অফ উপরের দিকে যায়, ঠিক 37এই কাট অফ গেল। আমি যেটা প্রায় 75-80 দিন আগের থেকে বলে আসছিলাম সেটাই ঘটলো। আর ওবিসি এদের 2-3 দিন আগে আমি যে চার্ট দিয়েছিলাম তাতে আমি দিয়েছিলাম 43,000 থেকে 44,000-এর মধ্যে, ঠিক 43.5 গেল, ঠিক তার মাঝখানেই থাকলো। ওবিসি দিয়েছিলাম 48,000, এটা 400 অল ইন্ডিয়া বাড়লো, হয়তো এই 400 মানে দুটো ছাত্র বাড়লো। ইডাব্লিউএসদের যে 27 তারিখে যখন তোমাদের বেঙ্গল র্যাঙ্ক বেরোয়, সকালবেলায় আমি বলে দিয়েছিলাম যে একটা বিশেষ ভিডিও ছেড়ে যে তোমাদের কাট অফ অনেক বেশি যাবে, 1 লক্ষের কাছাকাছি যাবে, সেটাই গেল। এবং পরবর্তী বলেছিলাম যে একদম মপ আপ রাউন্ডে 1,04,5,6,000-এর মধ্যে থাকবে। ঠিক আছে, সন্ধ্যার পর আমি এইটা নিয়ে বিশদ আলোচনা করব। এখন প্রাথমিকভাবে তোমাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটা খুব সংক্ষিপ্ত করছি। এসসিদের বলেছিলাম যে 1.5 লাখের মতন যাবে, সেরকমই গেল। এসটিদের যেরকম আশা করা গেছিলো ঠিক সেরকমই গেল। তম্রলিপ্তদের হলো 6,12,000। এই হলো কথা। দেখবে আমি রাত্রিরে আসছি, ভালোভাবে তোমাদের বোঝাবো সবগুলোই। যখন ওবিসি এটা সব থেকে ভালো মিলেছে, আমি বলেছিলাম 43 থেকে 44, ঠিক তার মাঝখানে। ওবিসি বিটাও তাই বলেছিলাম 48,000, তাই হয়েছে। ইডাব্লিউএস বলেছিলাম ফার্স্ট রাউন্ডে 1 লক্ষ, সেটাই হয়েছে। এসসিটা একটু গন্ডল পেয়ে গেছে, আমি বলেছিলাম 1,05,000-এর মতো, মানে 51,000, 4,000 বেড়েছে। এসটিদের বলেছিলাম যে থার্ড রাউন্ড 1,20,000-এর মতন, যদিও থার্ড রাউন্ড আসেনি, ওদের হয়ে যাবে 7,000, মানে ওদের কাছে কিছু না। আর সব থেকে ইউআরদের যেটা 637 বলছিলাম, 637 আমি সন্দেহ প্রকাশ করছি একটা দুটো হয়তো 36-এ ছাত্র পেয়ে যেতে পারে, কেননা নম্বরটা আমার কাছে পর্যাপ্ত নেই। দেখো 37-এর সকল ছাত্রই বোধহয় পেয়ে গেছে মনে হচ্ছে। বেশ কিছু সময় পেলেই আজকে যখন আমি আসবো রাতের দিকে ভিডিও করে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো। এবং সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং তোমাদের পিতামাতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তারাও তোমাদের সঙ্গে পরিশ্রম করেছে, একার দ্বারা সব কিছু হয় না। পিতামাতা এবং শিক্ষকদেরও কাজে লাগে, সকলেরই একত্রিত প্রচেষ্টায় একটা সফলতা আসে। যাই হোক, এই মুহূর্তে আর কিছু বলবো না। তোমরা খুব আনন্দ করছো, মিষ্টিমুখ করছো, করো। রাতে আমি আসবো, তখন ডিটেলস আলোচনা করা যাবে। রাখলাম।